ভরে দেওয়ার পরে কাছাকাছি যে গাছে যে জায়গায় কোনোদিন সার বিষ পড়েনি সেরকম জায়গার শেকড়ের কাছাকাছি মাটি, যেমন বাঁশবাগান। আচ্ছা, বাঁশবাগান দেখেছেন কখনো? তাতে রোগ খুব একটা দেখেছেন? হ্যাঁ, এখানে অনেকেও আছেন যাদের মনে হবে যে সার বিষ ছাড়া ফসল হয় নাকি। বাজে বাজে কথা, সার বিষ ছাড়া ফসল হবে? আমাকেও অনেকে বলেছেন, জানেন তো। আপনি একটা দানা, আমি দেখাবো, ক্যাপসিকাম করেছি, আমাকে বলেছিল একটা ক্যাপসিকাম ফলে দিয়ে দেখে দিন। আমি 100 স্কোয়ার ফিটে আমি 3 টন 3.1 টন করেছিলাম, 1000 স্কোয়ার ফিট। ওকে, দেখাবো, ছবি আছে। আমি কত জায়গায় কাজ করি সেটাও দেখো। আমি সারা পশ্চিমবঙ্গে 32টা জায়গা নিয়ে লড়াই করছি, আপনাদের মতো ভগবানের সেবার জন্য দৌড়চ্ছি। তো এটার মধ্যে কি লাগবে? বাঁশ বাগান মাটি বা কলা বাগানের মাটি বা হচ্ছে অশ্বত্থ গাছের মাটি। সার বিষ ছাড়া যাদের মনে হচ্ছে চাষ হবে না, কাছাকাছি সুন্দরবনের জঙ্গল দেখেছেন? সুন্দরবনের জঙ্গল দেখেছেন তো? গাছগুলো কেমন দেখতে গো! এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, না হিরো এক একজন। ওখানে ভগবান রাতের বেলা ইউরিয়া দিয়ে আসে, আর পোকা হলে রাতের বেলা স্প্রে করে। দেখতে পান না তো আপনি, রাতের বেলা আসে। রাতের বেলা সেই পরীদের গল্প ছোটবেলায় শুনেছিলেন, পরীরা এসে উড়ে 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 স্প্রে করে, রাতে পরীরা এসে সার দেয়। হবে না না সার্ভিস ছাড়া? জঙ্গলে দেয় বাবা সার্ভিস, কিন্তু আপনার কাছে সার্ভিস ছাড়া হবে না। কারণ আপনাকে ওটা বুঝতে হবে, কারণ সার্ভিসটা আমার না বেচবো কোথায়? তৈরি করেছি তো আমি, না? জিজ্ঞাসা করবেন যে লোক বলবে। আমি এখানে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়েছি, এখন অবধি সার বীজ দিয়ে যে পরিমাণে ফসল হয় যে কোনো জমিতে, যদি এই পদ্ধতি করে তার চেয়ে 1.3 টাইমস বেশি প্রোডাকশন পাবো। সেখানে খরচ হচ্ছে ক টাকা? 7 টাকা পার ডে পার বিঘা। কিন্তু একটু খাটতে হবে, গাছকে ভালোবাসতে হবে। আপনি গাছকে ভালোবাসবেন না আর বলবেন গাছ আমায় দে রে ভাই, দে রে ভাই, দেবে? তো জীবামৃত, তাহলে এটাকে এই এক মুঠো মাটি দিলাম, তাহলে কি কি লাগলো? ক টাকা লেগেছে জীবামৃত বানাতে? 10 টাকা। 4 টাকার গুড়, 6 টাকার বেসন, তাই তো? এরকম করে 7 দিন এটাকে একবার করে অক্সিজেন দেওয়ার জন্য ঘেঁটে দেবেন। 7 দিন বাদে যে তরলটা হবে সেটা হচ্ছে জীবামৃত। টাকা হলো 10 টাকা। 1 লিটারের দাম কত পাবো? 50 পয়সা। 20 লিটার তৈরি হয়েছে। আর আপনি বাজারে বিক্রি হচ্ছে কত টাকায়? 230 টাকা। কোনটা সস্তা বাবা? 50 পয়সা সস্তা না 230? যদি মনে হয় 230 টাকা সস্তা, প্যাকেট কিনুন। আমার কথা বিশ্বাস করবেনই না, জীবামৃত লিখবেন, JEEVA, জীবামৃত করে লেখা আছে, দেখবেন MURTH টাইপ করুন মোবাইলে। বিশ্বাস আমায় করবেন কেন? কার রক্ত চুষবে? যে মানুষটা প্রতিদিন তার রক্তটাকে ঘামে পরিণত করে আমার পেটে দানা দেয়, সেই মানুষটার ওই ঘামটাকে পছন্দ হচ্ছে না, সিরিঞ্জ লাগাচ্ছে, চুষে নে। আর আপনি হাত নিয়ে বসেন, চোষো চোষো ভাই, বেশ ভালো রক্ত আমার, মিঠা রক্ত, খা। কতদিন চলবে বাপ? ভেবে একবার দেখবেন। ঘন জীবামৃত 100 কেজি গোবর এনাদের কাছে দেখে আসবেন, এনারা বানায়, শিখে নেবেন, নিজেরা করবেন। 100 কেজি গোবর, 5 লিটার গোমূত্র, 1 কেজি বেসন, 1 কেজি গুড়, আর 10টা গাছের শেকড়ের মাটি 10টা, এক মুঠো করে দিয়ে দেবেন। ওকে ভালো করে ময়দা ঠেসার মতো ঠেসে দেবেন। ঠেসে ওকে বস্তা চাপিয়ে রেখে দেবেন। 48 ঘন্টা বাদে ওখান থেকে ছোট ছোট গোবরের ডেলা লাড্ডু বানিয়ে ছায়ায় শুকিয়ে দেবেন। ছায়ায় শুকিয়ে রেখে দেবেন। 1 বিঘে জায়গাতে 10 কেজি ওই লাড্ডু যথেষ্ট ব্যাকটেরিয়া দেওয়ার জন্য। বাজারে বিক্রি হয় 170 টাকা করে। 100 কেজির দাম হিসাব করুন, 17,000 টাকা। আর আপনি কত টাকায় খরচা? বাজারে বিক্রি হয়, প্যাকেট করে বিক্রি হয়। আবার প্যাকেটের যা দাম তার চেয়ে ভেতরে মালটার দাম কম। করলে করুন নিজেরা বাড়িতে। 10 কেজি 100 কেজি হিসাবে বাড়িতে আপনি কিচেন গার্ডেন করুন, তাতে 10 কেজি বানান মাত্র, বেশি বানাতে হবে দরকার হলে এদের থেকে শিখে নেবেন। এরা গিয়ে হাতে করে শিখিয়ে দিয়ে আসবে, আপনাদের গ্রুপকে একসঙ্গে করবেন, এরা গিয়ে শিখিয়ে দিয়ে আসবে।
আপনাদের তো আজকে কেউ না কেউ ডেকেছে না, তাই তো? ডেকে বলেছে আসতে, তো যে ডেকেছে সে যদি না শেখা আমায় বলবেন, আমার ফোন নাম্বারটাও দিয়ে দেবো। হলো, এরপরে আসছি পাতা পচা অনুযুগ। কি হয়েছে? হ্যাঁ, কত দূরে? হ্যাঁ, তো পাতা পচা অনুজীব একটা তৈরি করা যায়। এই যে জঙ্গলের যে পাতা পচা সার হয় না, জঙ্গলে দেখলে পাতাগুলো পচে পচে সার হয়, তার জন্য একটা 200 লিটারের ড্রাম নেবেন। সেই ড্রামের মধ্যে যে 1 কেজি গুড় দেবেন আর 1 কেজি হচ্ছে বেসন দেবেন। ওই পাতা পচা যে জিনিস, সরি না, এটা পাতা পচা সারের জন্য লাগবে হচ্ছে 1 কেজি আলু সেদ্ধ আর হচ্ছে 1 কেজি দেশি নুন। আগে যে নুনগুলো আপনারা খেতেন সেই নুন হলে ভালো, তাতে হচ্ছে 87 রকমের অনুখাদ্য থাকে, ঠিক আছে? সেইটাকে ভালো করে চটকে, সেদ্ধ আলু আর নুনটাকে চটকে ওতে 1 কেজি পাতা যে পচা সার আছে তাকে একটু মিক্স করে দিয়ে সেই জলটাকে ছেঁকে ওর মধ্যে দিয়ে দেবেন। ওর মধ্যে দিয়ে তখন হবে পাতা পচা অনুজীব। 7 দিন থেকে 872 ঘন্টা, আমি এটা করি, 72 ঘন্টা বাদে পাতা পচা অনুজীবগুলো তৈরি হবে। সেই অনুজীবগুলো এই যে বলছিলাম জমিতে দেবেন, আর পাতা যারা ওই সময় শুকনো পাতা হচ্ছে তাকে জোগাড় করে তাতে ওটা মিশিয়ে রেখে দেবেন। দেখবেন ওই পাতা পচা অনুজীবগুলো পাতাগুলোকে নষ্ট করে মানে কম্পোস্ট বানিয়ে দেবে। বলে না? হ্যালো, আমাদের স্কুলের সামনে যে গাড়িগুলো রাখা আছে, স্কুলের গেটের সামনে যে গাড়িগুলো রাখা আছে, আপনাদের অনুরোধ করা হচ্ছে এই গাড়িগুলো যত শীঘ্র সম্ভব ওখান থেকে একটু সরিয়ে অন্যত্র কোথাও রাখুন। স্কুলের সামনে যে 3টি গাড়ি দেখা যাচ্ছে রাখা আছে, আপনাদের বিশেষ করে অনুরোধ করা হচ্ছে ওই গাড়িগুলোকে একটু সরিয়ে অন্যত্র একটু রাখার ব্যবস্থা করুন। স্কুলের গেটের সামনে যে গাড়িগুলো রাখা আছে, আবারও জানাচ্ছি, স্কুলের গেটের সামনে যে গাড়িগুলো রাখা আছে, অর্থাৎ একটা আমাদের গাড়ি আছে বোধহয়, আর একটা দেবাশিস দাদের গাড়ি আছে, আরেকটা গাড়ি দেখে নাও, পেয়ে যাবে ওদেরকে। ওকে, এই শুধু এইগুলো দিলে হবে না, যদি এইগুলো আপনারা দেন 70% মাটি ভালো হয়ে যাবে। প্রতি সপ্তাহে একবার করে দিতে হবে একটা। এর মধ্যে কি কঠিন কাজ আছে? এই দেখা যাবে না রে ভাই, লোকেরা দেখতে পাবে না। এটা দেখতে পাবে না সামনে। ওকে, তো ঠিক আছে, দেখো। তো এরপরে যেগুলো লাগে সেগুলো হচ্ছে বাতাসে কিছু উপকারী ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেমন হচ্ছে নাইট্রোজেন আপত্তকারী ব্যাকটেরিয়া, ফসফেট দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া, জিঙ্ক দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া। এইগুলো তৈরি করার যে পদ্ধতি সেটা এরপরে আমরা ব্যবহার করব। তার দাম হচ্ছে বাজারে পাওয়া যায় 200 থেকে 800 টাকা প্রতি কেজি। আমরা যে পদ্ধতিতে এখানে চাষিরা তৈরি করেন তার দাম পড়ে মাত্র 50 পয়সা প্রতি কেজি। নিজেরাই তৈরি করবেন, মানে পয়সা কাউকে দিতে হবে না, নিজেরাই ব্যবস্থা করে ওখানে নিজেরা তৈরি করবেন, দাম পড়বে 50 পয়সা প্রতি কেজি। বাজারে 200 থেকে 800 টাকা যদি মনে হয় সস্তা তাহলে ওটাই করবেন, যদি মনে হয় 50 পয়সা। কারণ এইগুলো আমার আইসোলেটেড, আমাদের জোগাড় করা, মানে মাটি থেকে আইসোলেট করা এই ব্যাকটেরিয়াগুলো। এটা সমুদ্রের ধারে যেটা মানে লবণাক্ত জায়গার আছে, তেমনি আছে আপনার পাহাড়ের আছে, তেমনি আছে তরাই ডুয়ার্সের আছে, তেমনি আছে ল্যাটেরাইটের আছে। সমস্ত জায়গার যে অণুজীব, এই অণুজীবগুলো ল্যাবরেটরিতে রাখা আছে। এগুলো তৈরি করে বেচতে পারেন। আমি তৈরি করে বেচলে কোটিপতি হতাম, পয়সা গোনার মেশিনও নেই, লোকও নেই, তার জন্য আমি আমার ভগবানের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াই। ভগবান নিলে করবেন, না নিলে আমি আবার ঘুরবো। কোনো ভগবান তো বলবে দে রে ভাই তোর পুজোর ফুলটা আমাকে চরণে দিয়ে যাও। তো এইগুলো এখানে তৈরি করা হয়। এছাড়া হচ্ছে ভিটামিন, এই ভার্মি ওয়াশ, গাছের বৃদ্ধি, দাম দেখে নিন 200 থেকে 1600 টাকা। এই অ্যামাইনো অ্যাসিড বাজারে বিক্রি হয়, যে কোনো দোকানে গেলেই পাবেন অ্যামাইনো অ্যাসিড বিক্রি হয়। দেখবেন দাম হচ্ছে 1600 টাকা থেকে 2100 থেকে 2100 টাকা প্রতি লিটার, রাইট? তো এইবারে এই অ্যামাইনো অ্যাসিড আপনি তৈরি করবেন কি করে? 1 কেজি মাছ, 1 কেজি গুড়, কি লাগবে?
1 কেজি মাছ, সবচেয়ে কম দামি মাছ বাজার উঠে যাওয়ার সময়। হ্যাঁ, 1 কেজি মাছ আর 1 কেজি গুড়। একটা ওই চকলেটের বোতল পাওয়া যাবে। কত খরচ গো 1 কেজি মাছ 1 কেজি গুড়? এই সবচেয়ে কম দামি মাছ যেটা লইট্টা মাছ, হ্যাঁ 60 টাকা। বাহ। আর 1 কেজি চিটাগুড় 40 টাকা। তাহলে 60 আর 40 কত হলো? 100 টাকা। ওই বোতলে রাখবেন, এরকম একটা প্লাস্টিকের বোতলে রেখে ওটা মাটির মধ্যে গলা অবধি পুঁতে দেবেন, প্রতিদিন করে ঘাঁটবেন, উপরে একটা মশারি লাগিয়ে দেবেন, মশারির নেট বেঁধে দেবেন যাতে পোকা না ডিম পাড়ে। ঠিক 15 দিন বাদে সমস্ত রকমের গন্ধ চলে যাবে, একটা মিষ্টি গন্ধ আসবে। এখানে অনেকে এই যে তৈরি করেছে আমাদের, ও তৈরি করেছে কি যেন, নিরাপদ, নিরাপদ তৈরি করেছে, সবাই গিয়ে দেখে আসবেন গন্ধ আছে কিনা। পচা মাছের গন্ধ আছে? নাই। একটা অনেকে তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি করেছেন? বাহ, কোনো গন্ধ নেই। বলো, মিষ্টি এই যে পেছনে বসে আছেন। বাজারে কত টাকায় দাম পাওয়া যায়? এমআইএসে খোঁজ নিয়েছেন? কত দাম? 100 ml এর দাম হচ্ছে 120 টাকা, 130 টাকা দাম, এরকম না কত গো? 50 ml বোধহয় 120 টাকা মতো দাম। বাজারে হচ্ছে 2100 টাকা প্রতি লিটার। বাবু, আপনার খরচা কত হলো? 100 টাকা। যদি মনে করেন ওটা বেশি, ওরকম সুন্দর বোতলে নেই, আমি এরকম প্লাস্টিকের জলের বোতলে রেখেছি, দেখতে ভাল লাগে না বলো? ওরা সুন্দর একটা বোতলে দেবে, একটা সুন্দর খাপ থাকবে, তবে গিয়ে তো ওষুধটা স্প্রে করলে মজা লাগবে না। কি প্লাস্টিকের বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছে, গুড় দিতে রেখে দিয়েছে, ওটা কি একটা ওষুধ হলো নাকি? হ্যাঁ, ডাক্তার বাবু হবে, স্যুট পরবে, কোট পরবে, তবে গেলে পয়সা ভিজিট দিলেও মজাটা লাগবে না। আর একটা ভালো ডাক্তার, বয়স্ক ডাক্তার, একটা মোটামুটি ধুতি পাঞ্জাবি পরে আপনার সামনে, কি এবার ডাক্তার নাকি? এরকমই অবস্থা হয়, জানেন তো। বাইরের খোলসটা হচ্ছে আসল, বাইরের খোলসটা কিছু নয় গো বাবু। এই যে যাতে দেখছেন বাইরের খোলসটা আপনাদের কিছু না, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন না, বাইরে একটা খোলস আছে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম খোলস। ভেতরের আপনিটাই আসল আপনি। একবার চেষ্টা করুন না, ভেতরের আপনিটা কি চায় দেখতে। ও বাইরের থোবড়া দেখে কিচ্ছু লাভ নেই, ভেতরের আপনিটাই হচ্ছে আসল আপনি। তেমনি ফিশ অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবেন, ভার্মিও ওয়াশ তৈরি করতে পারেন, তরল সার ওখানে দেখে আসবেন। কিচ্ছু না, দুটো দাম এখানে বানিয়ে রাখা আছে, দেখে আসবেন এখানে একবার। এরপরে যাবেন ওদের এটা স্টল ভিজিট করবেন, ওদেরকে জিজ্ঞাসা করবেন এগুলো কি কি, ওরা সব বুঝিয়ে বলে দেবে কোনটা কি। ওখানে দেখবেন কিচ্ছু লাগে না, তরল সার বাজবে কিচ্ছু না। 2টো ড্রাম লাগবে, তাতে পেঁয়াজের খোসা লাগবে, আর একটু হচ্ছে তোমার হাড় গুঁড়ো লাগবে, আর একটা হচ্ছে শিং গুঁড়ো, খুর গুঁড়ো লাগবে, আর তার মধ্যে কিছু বাড়ির সবজি খোসা দিতে হবে। এরকম করে প্রতিদিন ঢালবেন, উপরে ঘাস পাতা দিয়ে দেবেন, নিচে শুকনো পাতা দিয়ে দেবেন। ওটা গিয়ে দেখবেন যে 15 থেকে 20 দিন বাদে ওখান থেকে কালো কালো জল ওখানে দেখে আসবেন, আছে, রাখা আছে। এই যতগুলো জিনিস বলছি প্রায় সব ওখানে দেখতে পাবেন, পারলে দেখে আসবেন। তো সেইগুলোর দাম হচ্ছে তরল সার, এবং এই তরল সারের বাজারে দাম হচ্ছে, বিক্রি হয় তোমার 800 থেকে 900 টাকা প্রতি লিটার। আপনি হিসেব করে নিন আপনার খরচা কতটা। একবার শুধু 2টো ড্রাম লাগবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, তেমনি গাছে রোগ পোকা থেকে রক্ষা করার জন্য সোজা 2টো বুদ্ধি দিচ্ছি। বাড়িতে যা মায়েরা করবেন, তারা কি বানাবেন? তাহলে একটা ভিটামিন তৈরি করতে পারলাম, একটা তরল সার তৈরি করতে, তাহলে ওখানে আমরা কি কি তৈরি করতে পারবো? জীবামৃত, ঘন জীবামৃত, আর হচ্ছে জঙ্গলের অনুজীব, 3টে তৈরি করতে পারবো বাড়িতে, কোনো খরচা নেই। বাড়িতে প্রতি সপ্তাহে একটা করে জিনিস দেবেন, প্রতি সপ্তাহে মনে রাখবেন একটা করে জিনিস জমিতে ঢালবেন, তাহলেই দেখবেন আপনার জমিতে কোনো রোগ পোকা আসবে না। এরপরে যেটা করতে হবে, তারপরে আপনাকে দিতে হবে, যদি রোগ পোকা আসে, কিছু না, এই বাড়িতে হচ্ছে পাওয়া যায়, বেকিং পাউডার পাওয়া যায় না, বেকিং করা, এখন কেক ফেক বানানো হচ্ছে, বাড়িতে সবাই বেকিং পাউডার আছে মোটামুটি। বেকিং পাউডার 15 লিটারের হিসেব বলছি, 4টা খাওয়ার চামচে 4 চামচ, নিম তেল 4 চামচ, আর ওই যে ভিম ওয়াশ করার জন্য ডিশ ওয়াশিং লিকুইড পাওয়া যায়, ওটা 1 চামচ। এইটুকুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন। সপ্তাহে রোগ আসুক না আসুক, প্রতি সপ্তাহে একবার এটা দিতে হবে। আরেকবার দেবেন হচ্ছে কাছাকাছি যে গাছগুলো পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে ঢোল কলমি
পাওয়া যায় না, হলুদ কলমি ফুল, যেটা ঢোল কলমি বলে গো, বড় বড় হয়, বেড়া হতো, ঢোল কলমির পাতা, আকন্দের পাতা, দোক্তা পাতা, হ্যাঁ, নিম পাতা, তারপরে আতা পাতা, এগুলোকে একটু নিয়ে ভালো করে থেতো করে তাকে ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে ওইটাকে 5 লিটার থেকে 4 লিটার থেকে 2 লিটার বানিয়ে নেবেন। ওই 2 লিটার জলটা প্লাস হচ্ছে 1 লিটার ঠান্ডা হয়ে গেলে 1 লিটার গোমূত্র মিশিয়ে রেখে দেবেন। ওইটা সপ্তাহে একবার স্প্রে। আমাদের প্রবলেম হয় কি, রোগ এলে স্প্রে করব, রোগ এলে স্প্রে করলে আটকানো যাবে না। প্রতি সপ্তাহে আমার জমিতে 2টো স্প্রে হবে, প্রত্যেকে মাথায় রাখুন। নাহলে রোগ এলে লেদা লাগবে কেন, অমুক লাগবে কেন, ওই 2টো স্প্রে না করলে অর্গানিক নিয়ে করতে গেলে বাচ্চাকে প্রতিদিন ঠিকঠাক দেখতে হবে। বাড়িতে বাছুরের একটা ছোট্ট বাছুর হয়েছে, বললো 3 দিন বাদে খাওয়াবো, থাক, বাঁচবে। অথচ বাড়িতে একটা গাড়ি আছে, 3 দিন বাদে স্টার্ট দেবো, স্টার্ট নেবে না, কি না ভেবে দেখো। 15 দিন পরে আছে, তারপর গিয়ে স্টার্ট মারবেন, দেখবেন স্টার্ট হয়ে গেছে। বাচ্চা গরুকে 15 দিন বাদে গিয়ে স্টার্ট দেবেন না খেতে দিলে। অর্গানিক হলে তার সঙ্গে ঘর সংসার করতে হয়। হ্যাঁ, স্প্রে হচ্ছে 2টো ফর্মুলা বললাম, 2টো ফর্মুলা হচ্ছে, একটা হচ্ছে আপনি ওই বেকিং পাউডার 4 চামচ, খাওয়ার টেবিল স্পুন 4 চামচ, আর হচ্ছে নিম তেল 4 চামচ, আর ভীম লিকুইড 1 চামচ। 15 লিটার ড্রাম আছে আপনাদের, ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে জমিতে সপ্তাহে একবার স্প্রে করবেন। আর একবার স্প্রে করব হচ্ছে এই ঢোল কলমির পাতা 1 কিলো, নিম পাতা, আতা পাতা, আকন্দ পাতা, হ্যাঁ, যে পাতাগুলো দেখবেন রোগ পোকা খুব কম আছে, সেই পাতাগুলো হচ্ছে দেখবেন প্রোটেকশন দেবে। প্লাস হচ্ছে 100 গ্রাম দোক্তা পাতা, এরকম দিয়ে যদি ওটাকে থেতো করে নিয়ে জল দিয়ে ফোটাবেন, এদের কাছে সব পেয়ে যাবেন, এরা বলে দেবে। হ্যাঁ, ওটাকে ভালো করে জল দিয়ে ফুটিয়ে 4 লিটারকে 2 লিটার বানিয়ে, সেই বানানো জলটাকে আপনি তাতে 1 লিটার গোমূত্র দিয়ে দেবেন। প্রতি সপ্তাহে একবার ওইটা স্প্রে হবে, 10 ml প্রতি লিটার জলে গুলে। ঠিক আছে। এছাড়াও ওই আরেকটা জিনিস হয়, ছোটবেলায় করতেন, ওই এখন দেখবেন ওই তোমার সিম গাছ বা বরবটি গাছে উপরে ছোট 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 প্রচুর পোকা হয়ে যায়, গুড়ি গুড়ি জাপ পোকা। কিচ্ছু করবেন না, বাড়িতে আটা চালনি আছে না, ভালো ছাই, এই যে মা বলছিল ছাই, ভালো ছাইকে গুঁড়ো করে নিয়ে আটা চালনি চালিয়ে নেবেন, তাতে একটু দিয়ে দেবেন, তাতে একটু হচ্ছে কেরোসিন তেল দিয়ে দেবেন। দেওয়ার পরে ওটাকে পুটলির মধ্যে নিয়ে একটু উপরে ঝাড়িয়ে দেবেন, দেখবেন সব চলে গেছে। সকালবেলা ঝালাবেন, ওই সময় কুয়াশাটা থাকে, হ্যাঁ, আটকে বসে যাবে, গায়ে ছিটিয়ে যাবে, পরে দেখবেন সব পটকে গেছে। বোঝা গেল? তাহলে করে আগে ছোটবেলায় করতো, ছোটবেলায় মাছ ধোয়া জল দেখবেন লেবু গাছের গোড়ায় দিত। আমরা সব বিজ্ঞান শিখে গেছি, এখন মাছ পচিয়ে সার বানাচ্ছি। মায়েরা দিদিমারা কত ভালো ছিল, হ্যাঁ, মুখ ধুতো কোথায় গিয়ে, গাছের গোড়ায়, তাই কিনা? এখন সব স্মার্ট হয়ে গেছি না, লজ্জার ব্যাপার। হ্যাঁ, গাছের গোড়ায় মুখ ধুচ্ছে, মাছ ধোয়া জলটা দিচ্ছে, চাল ধোয়া জলটা দিচ্ছে। ওকে, তো এছাড়াও এই যে জিনিসগুলো আছে, এই যে ট্রাইকোডার্মা, পতঙ্গকে আমাদের 3 রকমের রোগ গাছে, একটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ, একটা হচ্ছে পতঙ্গ ঘটিত রোগ, একটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই 3টে রকমের রোগকে থেকে বাঁচার জন্য যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসগুলো লাগে সেটা তৈরি করা হয় এদের গবেষণাগারে। পারলে আপনারা ওদের গবেষণাগার দেখে আসবেন, ওখানে জ্যান্ত তৈরি করছি। বাজারে পাওয়া যায় মাত্র 250 থেকে 350 টাকা, ইনারা তৈরি করেন 1 কিলো 2 টাকা জ্যান্ত। কোনটা সস্তা? বাজারে এতগুলো পাওয়া যায়। আমার কথা, এটা ছবি তুলে নিন, আপনি গুগলে যাবেন, মোবাইলে যাবেন, ওখানে সার্চ করবেন, যেভাবে সার্চ করেন, সার্চ করবেন, দিয়ে নাম, এটা ছবি তুলে রাখুন। ছবি তুলে রেখে আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, কেউ এসে দাঁড়িয়ে এরকম উপরে দাঁড়িয়ে বলছে মানে সে বিশাল ব্যাপার নাকি, তাই তো? তো এই তো এসে গেছে, এটা
তো তাহলে কি হলো? তাহলে আমরা এই যে এই ওষুধগুলো নিজেরা বাড়িতে তৈরি করতে পারবো, তার দাম হচ্ছে মাত্র 2 টাকা। এগুলো আমি তৈরি করে বেচতে পারতাম, কারণ আমি 2 টাকা দিয়ে বানাতে জানি, আর 250 টাকা বাজারে বিক্রি হয় সেটাও আমি জানি। কিন্তু ওই যে বলেছি, টাকা গোনার মেশিন নেই, হ্যাঁ, ঘরও নেই অত টাকা রাখা। হ্যাঁ, আমার চাষি কারুর কাছে হাত পাতে না। এই যে নিরাপদা এসছে, নিরাপদবাবু সকাল থেকে বলে রেখেছে আমার বাড়িতে আজকে স্যার আসবে, হ্যাঁ, এক্ষুনি খবর নিচ্ছে যে তো আপনি গেলেন না, বাড়িতে বকছে। আমার ভগবান হাত পাতে না, আমার ভগবান এরকম করে দাঁড়িয়ে থাকে। ভগবান কেউ দাঁড়িয়ে থাকে এরকম, আয় দুটো খাওয়ার দিচ্ছি, 20 বাজারে পাবি না, আমার ভগবান। ওকে, আমিও কারুর কাছে হাত পাতি না। এই যে এতজনের সঙ্গে কাজ করি, এর যে র মেটেরিয়াল যেটা লাগে, আমি আমার ভগবানের সেবার জন্য প্রতি মাসে দিই। আমার বেতনের 20% টাকা ভগবানের সেবার জন্য রাখি। ভগবান নেবে কি নেবে না তার দায়, কিন্তু আমি চেষ্টা করব আমার ভগবানের জন্য। আমি চাই যে মানুষ আমার পেটের দানা দেন তিনি যেন হাসিতে থাকেন। কতটুকু পারবো জানি না, তাই আপনাদের কাছে সাহায্য প্রার্থী। একটু আমায় সাহায্য করুন, আপনার পাশে সেবা করার সুযোগ দিন। ট্রু, এটা আমি চাই, একটু সাহায্য করুন, আপনাদের সেবা করার জন্য আমি সুযোগ পাই। বলেছি না, যেদিন জন্মেছি সবচেয়ে বেশি দিন বেঁচেছিলাম, আমারও একদিন করে কমছে। একদিন শূন্যে যাব, শূন্যে যাওয়ার আগে তো একটু সেবা করার সুযোগ পাই। এই যে আমার ভগবানদের গবেষণাগার দেখুন, বিজ্ঞানীদের, সব বিজ্ঞানীদের দেখুন। এই হচ্ছে গবেষণাগার, যেখানে নিজেরা তৈরি করছেন, নিজেরা তাদের ল্যাবরেটরি আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ল্যাবরেটরি, যে ঘন জীবামৃত, কম্পোস্ট, জীবামৃত, উপকারী জীবাণুর মিশ্রণ, এগুলো কিভাবে করা যাবে আপনারা প্রত্যেকে গেলে দেখতে পাবেন। এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট, এটাও শিখিয়ে দেবে কিভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট কিনবেন। আচ্ছা, তো এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা বাজার থেকে অনুখাদ্য কেনেন, তাই না? আচ্ছা, অনুখাদ্যের দাম কত গো? একবার স্প্রে করতে গেলে 200-250 টাকা বেরিয়ে যায় মোটামুটি, একবার স্প্রে করতে গেলে। কি করবেন? একটা এরকম প্লাস্টিকের বোতল নেবেন। কি করব? একটা প্লাস্টিকের বোতল নেব। এই ওদেরকে আনতে বলেছিলাম, প্রবীটা কোথায়? অনুখাদ্যের এটা আনেনি। যাই হোক, একটা এরকম তামার টুকরো পাবো তো, তামার তার এতটা পাবেন, এর মধ্যে দিয়ে দেবেন। একটা ব্যাটারি কিনবেন, ওই যে ব্যাটারিগুলো পাওয়া যায়, সেই ব্যাটারির খোল, ওই যে উপরে যে খোলাটা আছে ওটা জিঙ্ক, কপার দিলাম। ওই ব্যাটারির ভেতর থেকে সব ময়লাটা বের করে, ছোটোবেলায় করতেন না, ভেতরে কালো টালোগুলো পরিষ্কার করে ব্যাটারির খোলটা বের করতেন, সেই ব্যাটারির খোলটা এর মধ্যে দিয়ে দেবেন। আর হচ্ছে একটা লোহার টুকরো দিয়ে দেবেন। কি কি রইল? জিঙ্ক, কপার, আয়রন। জল ভরে রেখে দেবেন। প্রতিবার এই জলটা 15 দিন রেখে দেবেন, 10 দিন রেখে দেবেন। জলটা 15 লিটার ব্যারেলে ঢেলে দেবেন, আবার জল ভরে রেখে দেবেন, স্প্রে করবেন। কতদিন হবে স্প্রে হিসেব করুন। আপনার জীবন চলে যাবে, তাও শেষ হবে না। আপনার ছেলের জীবন চলে যাবে, শেষ হবে না। তার ছেলে, তার ছেলে, তার ছেলে, সবাই ভোগ করবে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট, কপার, জিঙ্ক আর আয়রন। কাজ কেমন করে? কে কে ব্যবহার করেছে? কাজ কেমন করে বলো? হ্যাঁ, জেনে নেবেন ওদের থেকে। ওটা সস্তা না প্রতি 250 টাকা খরচা করা সস্তা? এরকম ল্যাবরেটরিতে তৈরি হয়। এই যে তৈরি হচ্ছে জীবাণুগুলো, যেগুলো হচ্ছে আপনারাই তৈরি করবেন। একটা বোতলে যেটা আছে তার বাজারের মূল্য হচ্ছে 250 টাকা, আপনি তৈরি করবেন 2 টাকা। তৈরি হলো, বালতিতে ঢাললেন, গুলিয়ে নিলেন, ছেঁকে নিলেন, ব্যারেলে ঢাললেন, জমিতে স্প্রে করলেন। কাজ করবে কি করবে না? এই পোকাগুলো নিশ্চয়ই চেনা, এগুলোকে মারে। এটা গাছের কৃমি রোগকে মারে, পেসিলোমাইসিস। এগুলো হচ্ছে বিভেরিয়া, ভার্টিসিলিয়াম, এরা হচ্ছে গাছের কীট পতঙ্গকে মারে। এটা হচ্ছে বিভেরিয়া, এতগুলো, এগুলো নিশ্চয়ই চিনছেন। অ্যাফিস, হোয়াইট ফ্লাই, টারমাইট, চিনতে পারছেন না? পাওয়া যায় না, এগুলোকে এরা মারতে পারে।
এগুলো হচ্ছে ছত্রাক জাতীয় রোগকে মারতে পারে। এই ফাঙ্গাসগুলোকে আপনি বাড়িতে তৈরি করবেন। এই যে দেখাচ্ছি এখনো অবধি কোথায় কোথায় আমার এই কর্মশালা চলছে দেখে নিন পশ্চিমবঙ্গের ম্যাপ। এই কুমারগ্রাম, কটা বাজে, আরেকটু পর হয়ে যাবে। এই কুমারগ্রাম থেকে কাকদ্বীপ টোটাল হচ্ছে দেখুন কতগুলো জায়গায় কাছাকাছি। এই 24 পরগনায় সবচেয়ে বেশি। 24 পরগনা উত্তর এবং দক্ষিণে, পূর্ব গুড়গুড়িয়া আছে, জয়গোপালপুর আছে, চাকাডোবা, বাঁকুড়া আছে, বোলপুর, দাঁতন, দেখে নিন জায়গা। হিঙ্গলগঞ্জ থেকে রায়গঞ্জ, সোনামুখী, হ্যাঁ, গোপালগঞ্জ থেকে 32টা জায়গায় আপনাদের সঙ্গে লড়াই করছি। সেফ আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ নিয়ে যাতে আমরা হাসি মুখে থাকতে পারি। এবারে শুধু এটা বললে হবে না তো, এবারে বাজারিকরণ। আমাদের এটা নিশ্চয়ই জানেন, কলকাতার বুকে পুনেরু স্যার এসছেন, এখানে এরকম একটা হাট করা হয়েছে সুস্থায়ী কৃষি পরিবারের তরফ থেকে। এরকম একটি বাজার করা হয়েছে যেখানে আমার চাষিরা গিয়ে নিজেরা নিজেদের জিনিস বেচতে পারেন। এছাড়াও আমি আরও তরফ থেকে বায়োডাইভার্সিটি বোর্ড এবং অন্যান্য জায়গার তরফ থেকে প্লাস হচ্ছে তৈরি হলো হাউজিং কমপ্লেক্সে নিয়ে গিয়ে নিজেরা নিজেদের জিনিস বিক্রি করছেন। এই যে গ্রুপটা দেখছেন এরা হচ্ছে এই যে নিচে এদিকে রয়েছে আমার চাষি শুটেড বুটেড, প্রতিদিন সকালবেলা তাদের হারভেস্টকে তোলার পরে ছোট একটা ট্রাক কিনেছে 2 বছরে, গাড়িতে করে সব মেটেরিয়াল তুললো, সবাই মিলে চললো। কোপারেটিভ বানিয়েছি ছোট ছোট, হ্যাঁ, যে 10 জন 20 জন চাষির কোপারেটিভ, 1 বিঘে করে এরকম 20 বিঘে চাষ হচ্ছে। তার সমস্ত প্রোডাক্ট তারা ওই ঝুড়ি করে তুলছেন। ওই যে আপনাদের এখন ক্রেট পাওয়া যায়, ক্রেটে তুলে নিয়ে হাউজিং কমপ্লেক্সের সামনে যায়, সেখানে গিয়ে ওরা হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, 2 থেকে 3 ঘন্টা বিজনেস করে 20,000 থেকে 30,000 টাকা কামায়, বাড়ি যায়। করলে ইচ্ছে হলে করবেন। আরে নিজে মাথা উঁচু করে বাঁচি না, কিছু না, আপনার বাড়ির ছোট সবজি নিয়ে নিজে রাখুন, ওখানে লিখে দেবেন আমি কোনো সার বীজ ব্যবহার, কেমিক্যাল সার বীজ ব্যবহার করিনি আমার চাষের জন্য, বাজারের দামে পাওয়া যায়, এইটুকু লিখবেন। এলে বলবে তোমার যে সার বীজ ব্যবহার করনি বাজারের দামে বলছে প্রমাণ করো, তখন বলবেন কিচ্ছু বলবে না, তাহলে এই পাশের দোকানে যান, ও সার দিয়ে করেছে, ওকে বলুন সার দিয়েছেন প্রমাণ করুন। তার বেলা বলবে না, তখন বলবে আপনি সার বীজ দেননি, আমি তো বাজারের দামে দিচ্ছি ভাই। তখন তারপরে একটা কথা, ওর থেকেও ওই বেগুন 200 গ্রাম নিন, আমার থেকেও বেগুন 200 নিন, বাড়িতে গিয়ে রান্না করে খাবেন। আমার সবজি আমার হয়ে কথা বলবে, আপনাকে আর দ্বিতীয়বার আমাকে এসে প্রশ্ন করতে হবে না। আমার সবজি আপনাকে ডেকে নিয়ে এসে বলবে নিয়ে যা রে বেটা আমায়, যেটা ওই গৌরাঙ্গ এখন করেছে। গৌরাঙ্গ ওরকম লিখে নিয়ে বসতো, তাকে প্রথম প্রশ্ন করতো, তোর সবজিতে কি সার নেই বিষ নেই, খাও না। এখন ওকে প্রথম খোঁজে, ওর আগে বেচা শেষ হলে লোকের বেচা হয়। এই যে গৌরাঙ্গ, দাঁড়া একবার গৌরাঙ্গকে দেখুক, এই যে গৌরাঙ্গ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পান চাষ করতো, বললো স্যার পান চাষ করে রিস্ক প্রচুর, স্যার পান চাষ আর করবো না। কেন? না স্যার লাগলে লাখ, না লাগলে জিরো, মানে আমার পুরো জলে। একদিন আমাকে ফোন করেছে, স্যার পান চাষ করবো না। আমি কি করি? না স্যার আমার ওই জায়গাতে আমি সবজি চাষ করবো, ওইটুকুন জায়গায় ও করে সবজি চাষ। বলছে আমি স্যার রোজ আমার সংসার চালানোর মতো খরচাটা তুলে ফেলতে পারি ভালো করে, ঘরে লোক থাকবে না, কোনটা লাভ? ও নিজে তৈরি করে, নিজে মাথায় করে নিয়ে যায়। পাশে কত দূরে যাস দোকান, তোর হাট কত কিলোমিটার? 10 মিনিটে হাট যায়, বসলো। আর ওখানে বসলে আরেকটা সুবিধা কি, সবাই ওর যখন কেনে লোকে ভাবে এই লোক কি রে ভাই ভিআইপি, তুমি তোমার গ্রামে হিরো ভাবো তুমি কথাটা। অন্য সবজি ছেড়ে তোমার সবজি নিচ্ছে, কেমন গর্ব লাগবে? হ্যাঁ, অন্য মাস্টাররা তোমার পিঠ চাপড়াচ্ছে, একজন সব মাস্টার এসে যারা খাবে আর কি ভোক্তা, তখন কেমন লাগবে? একবার তো হিরো ভেবে দেখুন। ছত্রাক ঘটিত রোগ আর ভাইরাস ঘটিত রোগ, আমি যা যা বললাম, যতগুলো জিনিস আছে ততগুলো জিনিস যদি সব দেওয়া যায় কোনো রোগ হবে না, ঠিক আছে? ওখানে এইটার পরে সময়, যেহেতু খাওয়ার সময় এগিয়ে আসছে, আপনাদেরও খিদে পাবে, আমি রোদে আছেন, ওইখানে স্টলে যাবেন, ওখানে ওই ছবিটা দেওয়া আছে, ওখানে কি কি জিনিস ব্যবহার করা হয় সব রাখা আছে, নিজের চোখে দেখে নেবেন, নিজে জেনে নেবেন কিভাবে করা যায়। আমার এখানেও আছে, কিন্তু সময় লাগবে বাপ,
এ বাবা এটা কি করলি রে? কি করবো, টানবো নিচের দিকে? ওকে, এরকম মেশিনপত্র বানাচ্ছি, যে মেশিনপত্র দিয়ে ওনারা ল্যাবরেটরিতে কাজ করেন। এরপর গল্প পরে বলবো, অনেক এর গল্প আছে, যেহেতু সময় দেরি করে শুরু হয়েছে। আমরা যারা চাষ করি, আপনি মনে করবেন না যে আমি একটা ল্যাবরেটরিতে কিছু করেছি তারপর দিয়েছি, আমি নিজে পরীক্ষা করছি। আমি দেখুন মাঠে এই যে ওখানে দাঁড়িয়ে জল ছেঁচছি, হ্যাঁ, আমি প্রথমে মাঠে আমি নিজে প্রথমে করেছি, তারপরে ভগবানের সঙ্গে চিটিং করা যায় না। ভগবানের সঙ্গে কখনো চিটিং করো না বাপ, ওখানে বরাবর করে দেবে হিসাব। হ্যাঁ, তো ফলে আমি প্রথমে ধান থেকে চা নিজে পরীক্ষা করে দেখেছি। দেখুন 1.5 মাসে গাছ চেঞ্জ, গ্যারেন্টি। সব দিন গাছ আপনার সঙ্গে কথা বলবে। এইবারে হচ্ছে প্রথম গবেষণাগার করিয়েছি চাষিদের বলাগড়ে। এই যে একদিনের ট্রেনিং, আপনাদের যেমন ট্রেনিং দিচ্ছি, ওদের যেমন ট্রেনিং দিয়েছি, একদিন ট্রেনিং যদি আপনারা প্রথম 6 মাস যা বলেছি যেটুকু করতে পারবেন সেটা করে যদি দেখান, তাহলে আমি করব। সব পাত্রে জল ঢালা যায় না, জানেন তো। এই যে আজকে বললাম, এখন অবধি আপনাদের পাত্র আছে এরকম চেতালো পাত্র, যা বলছি তার অর্ধেক ভেসে চলে যাচ্ছে। যখন ভেতর থেকে চাহিদা হবে তখন পাত্রটা গভীর হবে। দেখুন গভীর হচ্ছে, যত বেশি গভীর হবে তত বেশি জল আমি ঢালবো, আর যত বেশি গভীর হবে শব্দ তত কম বেরোবে। যত বেশি গভীরতা হবে তত বেশি শব্দ কম বেরোবে, তত আপনি কাজ করবেন, মুখে মারিদঙ্গ হবে। আমি কাঁপিয়ে দিচ্ছি, ওটা আর হবে না। ফলে আমি যেদিন দেখবো আপনার আধার তৈরি হয়েছে, সেদিন আমি আপনাদের ওখানেই ল্যাবরেটরি করবো। কিন্তু আগে আমাকে দেখতে হবে যে আপনি নেওয়ার যোগ্য হয়েছেন কিনা। বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, ভেতর থেকে কান্নাটা আসতে হবে, আমি ভালো খেতে চাই, ভালোভাবে থাকতে চাই। যেদিন কান্নাটা আসবে সেই কান্না আমার কাছে ঠিক পৌঁছবে, সেদিন আমি আপনার দুয়ারে, ভগবানের দুয়ারে হাজির হব। এটা কিন্তু মাথায় রাখবেন। এরাও বহুদিন ধরে ট্রাই করেছিল আমাকে, আমি বলেছি কান্না যবে আসবে আমার কানে পৌঁছে যাবে, আমি যেখানেই থাকি না কেন। আর বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, ভেতর থেকে কান্না আসতে হবে। আমি ভালো করে বাঁচতে চাই, আমি ভালোভাবে থাকতে চাই, আমি দুটো ভালো ফসল ফলাতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। সেটা হোক, আমি আসি আপনাদের সঙ্গে। তো এরা প্রথম আমার ল্যাবরেটরি তৈরি হয়েছিল বলাগড়ে। এই পূর্ণেন্দু স্যারই গেছিলেন উদ্বোধন করতে, তখন তিনি কৃষিমন্ত্রী গেছিলেন। হ্যাঁ, এই হচ্ছে ল্যাবরেটরি। দেখুন, এক দানা সার নেই, এক দানা বিষ নেই। লোকে বলে বেগুনে প্রচুর পোকা হয়, এই পদ্ধতিতে করবেন, পোকা হবে না। দেশি বেগুন লাগাবেন। যে বেগুন লাগালে 3 বছর ফসল দিত, তাতে হতো লোকসান। হ্যাঁ, এখন 4 মাসে বেগুন চাই। কতবার 4 মাসে বেগুন হলে কতবার বীজ বসাতে হবে, সেই বীজের খরচটা হিসেব করে নেবেন। তার জন্য কত তেল দিতে হবে, তেল দেয় না, তেল মানে বিষ বলে না, তেল দিচ্ছি। সার ওষুধের দোকান জীবনেও বলবেন না, ওটা পয়জন। সার বিষের দোকান, সেখান থেকে তেল কিনে এনে তেল মারি। গাছকে তেল দিয়ে আর কি হবে? হ্যাঁ, সে তো বিষ ঢালবে মুখে। এখানে এসছেন দেবাশিস বাবু, ছাদ বাগান করেছি, দেখাবো একটা ফুলকপির ছাদ বাগানে। প্রতি স্কোয়ার ফিটে, এই যে বাড়িতে বললাম 0.6 কেজি, প্রায় 1 কেজি সমান করে প্রোডাকশন হয় একটা সিজনে। 720 স্কোয়ার ফিট যদি হয় একটা সিজনে, প্রায় 1 টনের প্রোডাকশন আপনি পাবেন। আমার বাড়িতে একটা করেছি 3 ফুট বাই 3 ফুট জায়গা, তাতে 2টো চাল কুমড়ো গাছ লাগিয়েছি, 2টো পুঁই গাছ লাগিয়েছি, 2টো বেগুন গাছ লাগিয়েছি। 3 ফুট বাই 3 ফুট চাল কুমড়ো, টোটাল প্রোডাকশন পেয়েছি 30 কেজি। চাল কুমড়োর ডাঁটি পাড়াশুদ্ধ লোককে খাইয়েছি। পুঁই শাক পেয়েছি 25 কেজির উপরে, পাড়াশুদ্ধ লোক খেয়েছি। এখন পুঁই কড় হচ্ছে, পুঁই কড় মানে পুঁইয়ের বীজ, এখন পুঁইয়ের বীজ হচ্ছে। আর বেগুন গাছে এখনো অবধি প্রায় 10টা বেগুন আমি পেয়ে গেছি, বেগুন ধরা শুরু করেছে।
কত জায়গা? 3 ফুট বাই 3 ফুট, 9 স্কোয়ার ফিট। 9 স্কোয়ার ফিটে আমি পেয়েছি 30, 10, 15, 45 প্লাস 10, 55 প্লাস বেগুন হবে যা। 55কে 30 দিয়ে ভাগ করুন তো, 9 দিয়ে ভাগ করুন, তাহলে বুঝাবেন পার স্কোয়ার ফিটে কতটা প্রোডাকশন। কলকাতায় জায়গা নেই তো, ওই একটা জায়গায় এরকম একটু জায়গা কাটা, আমি ছবিটা যদি আছে দেখাবো, নিয়ে এসছি কিনা জানি না, নাহলে দেখে নেবেন। দেখুন, সার নেই, বিষ নেই। এই গুড়গুড়িয়া, হিড়বা, চাকাডোবা, এই দেখুন এরা কমিউনিটি করে ফেলেছে। ওখানে আমি সত্যিকারের মানুষদের সঙ্গে কাজ করি, যারা হচ্ছে আদিবাসী আমাদের মানুষজন রয়েছেন। দেখুন তারা কত সুসংবদ্ধ, দেখুন আমাদের এই বললে ও দূর, আমার অত সময় নেই। দেখুন নিজেরা এত বড় একটা ট্যাঙ্ক করে ফেলেছে, যেখানে পাড়াশুদ্ধ লোক এসে জীবামৃত নিয়ে একসঙ্গে বানা। দেখুন বিজ্ঞানীদের, আমার বিজ্ঞানীদের দেখুন, তারা হচ্ছে রাতে বসে মিডিয়া বানাচ্ছে, রাতে বসে ইনোকুলেট করছে, তারা এরকম প্রোডাকশান করছে। তাদের জমি দেখুন, একটা বেগুন গাছ, একটা আলু গাছ, একটা আলু গাছ গো, এই লাগিয়েছে এবারে, এদের এখানে দেখে এলাম একটা আলু গাছে আলু দেখো। কে বলে অর্গানিকে বেশি হয় না? জয়গোপালপুর, পাঁচাল, সোনামুখী, এরা গমের কত ভ্যারাইটি রেখেছে দেখুন। কমলাকান্তপুর, কোথাও কোনো সার নেই, কোথাও কোনো বিষ নেই। কিন্তু রোগ এসে গেলে, রোগ এসছে বললে লাফালে হবে না, আগে থেকে প্রিভেন্ট করতে হবে। এবারে এই 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 পদ্ধতি আমি নিয়ে গেছি হচ্ছে, এটা করেছি যাদের জমি আছে তাদের, যাদের জমি নেই তাদের জন্য তো চাকরির ব্যবস্থা করতে হবে। তো এই যখন লকডাউন চলছিল সেই সময় আমি প্রচুর যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের সঙ্গে সঙ্গে ঘুরেছিলাম, চেষ্টা করছিলাম তাদেরকে বোঝানোর যে কিছুজন কৃষিতে আছে। প্রথমে যদি হেসে উড়িয়ে দিত, হে কৃষিতে আবার কিছু হয় নাকি, ওদের কিছু লাভ আছে নাকি, ধান্দা কিছু নাই স্যার। তো যাই হোক, এই করতে করতে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তিনি আমাকে একদিন বললেন, স্যার একটা জমি পেয়েছি বাঁকুড়ায়, যেখানে কোনো দিন চাষ হয়নি, এরকম গরু চরে, কোনো দিন চাষ হয়নি, গরু চরে, ওখানে আপনি চাষ করে দেখিয়ে দেবেন? তা আমি বললাম মাটি পেলে করবো। বললো স্যার জেসিবি দিয়ে মাটি বের করে দেবো। আচ্ছা এই জমিতে কিছু হবে? কোনো দিন চাষ হয়নি, কিছু করা যাবে? আপনাকে বললে করতেন? তাহলে কি আগের লোকগুলো গাধা ছিল? আমার চিন্তা ছিল, যদি ওখানে উনি 10 একর জায়গা কিনেছিলেন, আমার চিন্তা ছিল ওইটা যদি করতে পারি আমার 50 জন মানুষের চাকরি হবে। দেখুন সেই জমি, ব্যাকে একটা ব্যাকে দাও, ড্রাগন ফ্রুটস দেখুন, 35,000 ড্রাগন ফ্রুটসের প্ল্যান্টস ওখানে আছে। আজকে যদি বিগ বাস্কেট থেকে ড্রাগন ফ্রুটস আনেন, এদের ওখানে বিগ বাস্কেট, স্পেন্সার, নেচার ফ্রেশ, এদেরই পাবে। যে জমিতে কোনো দিন কেউ চাষ করার সাহস পায়নি, অর্গানিক কথা বলে। ড্রাগন ফ্রুটস, মালটা, গোয়াভা, রেড লেডি পাপায়া, দেন সিডলেস লেমন, পোনোগ্রানেট। তাহলে এখান দিয়ে কিছু লোকের জব ক্রিয়েশন। এবারে উদ্যান পালনেও কিছু কাজ করেছি। দেগঙ্গা বলে একটা জায়গায়, সেখানে ওই যে ফ্লাওয়ার বুকে দেয়, তার মধ্যে যে পাতা থাকে, পাতা চাষ করে তিনি। ওই দোকান হচ্ছে ওনার, হচ্ছে বেগবাগানের মোড়ে, পার্ক স্ট্রিট আর বেগবাগানের জাংশন, ওখানে ওনার দোকান। উনি প্রতি বছর প্রায় ক্রোর্স রুপিজের পাতা বেচেন বোকে। তো উনি একটা দেগঙ্গায় জমি কিনেছিলেন, যেখানে উনি শুধু পাতা চাষ করবেন। ওই ফ্লাওয়ার বুকে, মানে ফুলের যে ওই দেয় না, তার পেছনে পাতা থাকে,
শুধু পাতা চাষ করে, প্রতি মাসে 3 লাখ টাকা income। পান বাগান, এই গৌতম জানা আসতে পারেনি, ও কাকদ্বীপে পান বাগান করেছে। এটা কার ছবি রে? ভূপেনের। হ্যাঁ, তো এই যে এসছে ওদের ওখানে গ্রুপ, তো ওখানে কিছু ইয়ং ছেলেপুলে তারা পান বাগান করেছে, তার মধ্যে মোস্ট সাকসেসফুল ইজ গৌতম জানা। কারণ হচ্ছে পান এমনই একটা হর্টিকালচারাল ক্রপ, সেটাকে এমন কন্ডিশনে রাখা হয়, আমাদের মধ্যে লোভটা বেশি না, তাড়াতাড়ি পান বের করবো, তাড়াতাড়ি বিক্রি করবো, তাড়াতাড়ি পয়সা হবে। এই এরা জানে যদি পানের শীতের ফসল হয়ে যায়, কমে যায়, শীতে পানের পাতা কমে যায়, তাই পাতার দাম প্রচুর হয়। এই যে অ্যামাইনো অ্যাসিডটা বলেছি, যদি কারুর বাড়িতে পান গাছ থাকে, শীতে স্প্রে করবেন, 1.5 গুণ পাতা পাবেন গ্যারেন্টেড। এই পাতা হচ্ছে 17 দিন ফেলে রাখবেন, পাতা ভালো থাকে। গৌতম জানা এখন পাতা নিয়ে যায় হচ্ছে কোথায় যায় যেন, মেদিনীপুরের পাঁশকুড়া হাইয়েস্ট অকশন পায়। লাস্ট ইয়ার প্রবাবলি 2,10,000 টাকা 10,000 পাতার দাম পেয়েছিল। 40,000 পাতা যেটা বলে, 10,000 বলে এদের হিসাবে, মানে হচ্ছে 40,000 হচ্ছে মিঠা পাতা দাম পেয়েছিল হচ্ছে 2,10,000 টাকা। হায়েস্ট অকশন পাতে হচ্ছে গৌতম জানা, ওরা জানে। অ্যান্ড গৌতম জানা হচ্ছে যে সে হচ্ছে একমাত্র সঠিকভাবে জিনিসটাকে কন্ট্রোল করতে পারে। বাকি আছে কিছু, তারা মাঝে মধ্যে যখন আঙ্গারি আছে, যখন চিতলা আছে, হ্যাঁ, তখন একটু ভয় পেয়ে যায়, তখন মাঝে মধ্যে একটু কেমিক্যাল লুকিয়ে মারতে চেষ্টা করে, কারণ নালে পাশের লোকই গালাগালি করে, এই তো জমিটা শেষ হয়ে যাবে। আর এই গৌতম হচ্ছে এমনই একটি ছেলে, বলে মরলে মরবো, দেখে নেবো। ওর জমি হচ্ছে বেস্ট জমি এখন অবধি, ওর জমি লোকে দেখতে আসে। ওদের ওখানে ল্যাবরেটরি করছি, ওরাই ওই ল্যাবরেটরিতে তৈরি করে। এবং এই গৌতমে একদিন রাত্রিবেলা 11টার সময় আমায় ফোন করেছে, ফোন করে একটা কথা বলছে, স্যার একটা কথা বলবো, নাহলে আজকে আমি একটু ঘাবড়ে গেছি। রাত্রি 11টার সময় ফোন করছে, কী রে কী হলো? বললো স্যার একটা কথা বলবো, না কথা বললে না রাতে ঘুমোতে পারবো না। আমরা কী হয়েছে? বললাম স্যার ছোটোবেলায় আপনারাও নিশ্চয়ই জানেন, ছোটোবেলায় আপনারা দাদু ঠাকুমার সঙ্গে ঘুমিয়েছেন কাছে, তো দাদু ঠাকুমারা গল্প শোনাতো। বলছে আমার দাদুর কাছে আমি ঘুমোতাম, দাদু গল্প শোনাতো। দাদুরা কি গল্প শোনাবে, গ্রামের দাদু সেই গল্প শোনায়, তার পান বরজ কেমন ছিল, তার ধান খেতে কেমন ধান হতো, উনি গল্প শুনিয়েছিলেন। পানের বরজে প্রচুর পরিমাণে পাখি, ছোট ছোট পাখি, টুনটুনি পাখি, চড়ুই পাখি, তারপরে হচ্ছে বুলবুলি পাখির বাসা থাকতো, ওখানে হচ্ছে কাঠবেড়ালি পাওয়া যেত, ওখানে গিরগিটি পাওয়া যেত। স্যার আমি জন্ম থেকে কখনো দেখিনি, ঠিক 6 মাস বাদে ছবি তুলে পাঠিয়েছে, ভিডিও, স্যার আমার জমিতে টুনটুনি ফিরে এসেছে স্যার। আমি জানি না আপনাদের কতটা কাঁটা দিল, আমাকে কাঁটা দিচ্ছে। যে ছেলেটি ছোটবেলা থেকে তার জমিতে গল্পে শুনেছিল টুনটুনি থাকতো, সে 6 মাস অর্গানিক করার পরে তার জমির মধ্যে টুনটুনি ফেরত এসছে, সেটা দেখেছে আনন্দে লাফিয়ে আমাকে রাত্রি 11টার সময় ভিডিও পাঠিয়ে ফোন করে বলছে, স্যার আমার জমিতে টুনটুনি এসেছে ফিরে। দ্যাট ইকোসিস্টেম তৈরি হয়ে যায় শুধুমাত্র দুটো মাটি দি মাদার, তাকে একটু সেবা করুন। যে মাকে সকাল বিকাল সন্ধে বিষ খাইয়ে খাইয়ে মারছেন, তার একটু সেবা করুন। মাটি, দি মাদার অফ এভরিবডি, আমাদের সবার মা, তাকে বিষ খাওয়াচ্ছি আর বলছি মা ভালো খাবার দাও, ভালো খাবার দাও। কতদিন দেবে মা? মাকে বিষ মুক্ত করুন। ছাদ বাগান এখানে এসছেন দেবাশিস বাবু, ওইখানে উনি এখন বসেছেন, ওনাদের একটা হসপিটাল আছে ইরিম আকুপাঞ্চার অ্যান্ড উপরে কাজ করেন। ওনাদের ছাদে ওনাদের সবজি, ওনাদের ওখানে যত পেশেন্ট থাকে তাদের খাওয়ান। দেখুন ছাদে যদি আমি 4 ফুট বাই 4 ফুট জায়গা পাই, আমি প্রতিদিন একটা 20 সবজি খাওয়াবো। তো তার জন্য একটা মডেল তৈরি করেছি, কলকাতাতে আমরা এটা করছি। কলকাতার ছাদ বাগান সবজি দেখুন, কুমড়ো গাছে কুমড়ো দেখুন কতটুকু জায়গা, এই হচ্ছে 1 ফিট চওড়া 6 ফিট লম্বা, এরকম করে করে কার্টুন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে এরকম দেখতে পাচ্ছেন, এরকম স্ট্রাকচার করা হয়েছে। ওতে অর্গানিক কোনো সার বিষ ছাড়া চাষ করা হচ্ছে। আপনারা যার ইচ্ছে হবে যদি কোনোদিন সুযোগ পান দেখে আসুন। ইরিম মৌরিকাম স্টেশনের পাশে ওনাদের হসপিটাল আছে। কোথায় দেবাশিসদা, কোথায় গেলেন?
দেবাশিস দা, দেবাশিস, এই তো দেবাশিস দা, এই যে আসুন আপনাকে একবার দেখিয়ে দিই। উনি সেদিন আমাকে ছবি দিয়েছেন দেবাশিস দা, একটা ফুলকপি ছাদ বাগানে তুলেছেন 1 কেজি ওজন। এই যে দেবাশিস দা, ইনি ডাক্তারবাবু, ওনার একটা হসপিটাল আছে, হসপিটালটার নাম হচ্ছে ইরিং, মৌরিগ্রাম স্টেশনের পাশে। আপনি নিজেই দেখলেই বুঝতে পারেন কোন রোগ দেখা যাচ্ছে। কুমড়ো কি খারাপ হয়েছে গো জমিচ্ছে? হ্যাঁ, এই যে দেবাশিস দা আসুন, আপনাকে একটু না দেখালে তো আমার শান্তি হবে না। ইনিও আমার মতো খ্যাপা পাগল লোক। হ্যাঁ, এই যে দেবাশিস দা হাততালি। হ্যাঁ, তো ইনি ডাক্তারবাবু, কিন্তু ইনি কোনোদিন অর্গানিক ছাড়া ইনঅর্গানিক খান না। কত বছর হলো এটা চলছে? 30 মানে ওনার একজন গুরু এসেছিলেন, তিনি এসে বলেছিলেন যে তোমার এই কি খেতে দিয়েছিলেন একটা রসগোল্লা, বললো রসগোল্লা কিসের তৈরি? উনি কিন্তু খাননি, উনি একমাত্র একটা জিনিস খেয়েছিলেন, ওনার যে গুরু আর কি, ডাবের জল। তো সেই দিন থেকে পরীক্ষা হয়েছে যে আমার গুরু যদি আসে তাকে আমি অর্গানিক ছাড়া খাবো। সেদিন থেকে এখনও অবধি ওনার ওখানে উইদাউট অর্গানিক কোনোদিন কোনো রান্না হয়। সেই জন্য উনি নিজে ছাদ বাগান করেছেন, নিজেরা খান, সমস্ত পেশেন্টদের উনি খাওয়ান। এবং হ্যাটস অফ দ্য ডাক্তারবাবু। হ্যাঁ, তিনি সমস্ত কনভেনশনাল ডাক্তারি পদ্ধতি যেগুলো নিয়ে রোগীর রোগ বাড়িয়ে আরও বেশি ওষুধ দিয়ে যন্ত্রণা বাড়িয়ে তাকে রোগ করা হয়, সেখান থেকে উনি ডাক্তার বাবু হয়েও উনি কিন্তু নন কনভেনশনাল থেরাপির উপরে করেন। আপনাদের সময় হলে ওনার স্টল ওখানে করেছেন উনি, প্লিজ ভিজিট। যে কোনো রোগ ওষুধ ছাড়া কিভাবে সুস্থ থাকা যায়। ওকে, তো ডাক্তারবাবুর জন্য সবাই একটা জোরে হাততালি। হ্যাঁ, তো থ্যাংক ইউ স্যার। ওকে, তো ইনাদের ওখানে ছাদ বাগান করেছি, ওনাদের ওখানে ছাদ বাগান আগে একজন করে দিয়েছিলেন। হ্যাঁ, তো প্রতি মাসে প্রচুর টাকা যেত। এখন এই যে ছাদ বাগানটা করে দিয়েছি, প্রতি মাসে খরচ হচ্ছে 0 টাকা। ওকে, শুধুমাত্র 0 টাকা বলবো না, ওর মধ্যে ওই কিছু কোকোপিট আনতে হয়, সেটা খরচা আছে, কিছু হাড় গুঁড়ো শিং গুঁড়ো দিতে হয়, সেটার একটু খরচা আছে, সেটা না দিলে গাছ খাবে কি। হ্যাঁ, আর কিছু গোবর সার দিতে হয়, এইটা খরচা। আর এই যে জীবামৃত এইগুলো যতগুলো বলে সবগুলো উনি দেন। দেখুন গাছের রং, ভালো হয়েছে। আমি গেছিলাম, প্রথম হারভেস্ট করেছি মূলো ওনার এর থেকে। হ্যাঁ, এই ব্রকলিটা হয়েছে 700 গ্রাম, 650 না 700 গ্রাম। কালকে ওই বেগুন গাছটায় 30খানা বেগুন ধরেছে একটা গাছে। একটা গাছে 30টা বেগুন, কাঁটা বেগুন। দেশি নাকি বেশি ফসল দেয় না গো, 30টা কম না? একটা গাছে 30টা বেগুন, কম কি? কাঁটা বেগুন। এই যে এই গাছটা কালকে আমাকে ভিডিও কলে, আমি কাল যখন আসছিলাম আমার ওখানে লোক কাজ করছিল ইনাদের, আমি তাকে বললাম ভিডিও কল করুন, 30টা বেগুন একটা গাছে। কিন্তু বোঝানো হয়েছে দেশি করিস না রে বা, তাহলে বীজ বেচবো কোথায়? আমি যদি বোঝাই দেশি করিস না, তাহলে বীজ বেচবো কোথায়? তাই না? আমাদের অনেক ধান ছিল, এখন সব হাইব্রিড ধানের চেয়ে বেশি প্রোডাকশন দিত। আমাদের অনেক ধান ছিল, বর্ষায় ডুবে গেলেও বর্ষা শেষ হলে মাথাটাকে উপরে তুলে দিত, 2টো ফসল দিয়ে দিত। এখন ধান বর্ষা হলে শুয়ে যায়, কাটতে গেলে ধানে চারা বেরিয়ে গেছে, সস্তা। বীজকে কিনলেন, ঝড় একটা হবেই, ঝড়ে গাছ শোবেই, আর তাতে বর্ষার জল 2 ফোঁটা পড়বে আর চারা বের করে দেবে। আর আগে গাছ শুয়ে যেত, মাথাটা এরকম মুড়িয়ে উপরে তুলে দিত। এরপরে এটা সমাপ্ত, কিন্তু এরপরে এই যে জীবামৃত কীভাবে ছবি তুলে নিতে পারেন, যাদের মনে হবে ছবি তুলে নিন। আমি আর বেশি এটা নিয়ে সময় নষ্ট, এটা হচ্ছে ফিশ টনিক, কীভাবে বানাবেন লেখা আছে, আগেরটা করে জীবামৃত। তুলেছেন? নেক্সট আমি তাড়াতাড়ি যাবো। ফিশ টনিক, পতঙ্গনাশক, ভার্মি কম্পোস্ট, এমনি কম্পোস্ট,
এটা বোধহয় কেটে যাচ্ছে। ঘন জীবামৃত, তরল সার, মাইক্রোনিউট্রিয়েন্ট, পাতা পচা অণুজীব। সময় কম বলে যেহেতু দেরিতে শুরু হয়েছে, সেজন্য পেটের দাগকে তো সায় দিতে হবে। এছাড়া এইসব ছত্রাক টত্রাক করার জন্য সর্বশেষে বলি আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময়টা আমাকে একটু দয়া করে গিফট করেছেন। আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র যে জ্ঞান, সেই সীমিত জ্ঞানে যতটুকু পারি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেবক হিসাবে ভেবে নেবেন, নেবে কি নেবেন না, দায় এবং দায়িত্ব আপনাদের। যদি সেবকের মনে হয় কখনো নেওয়ার ইচ্ছে হয়, ভেতর থেকে কান্না আসে আমি দুটো ভালো খাবো, আমি দুটো ভালোভাবে বাঁচবো, আমি আমার বাচ্চাকে বাজার থেকে বিষ কিনে খাওয়াবো না, দয়া করে একটু চেষ্টা করবেন। তাতে এই যে আপনাদের রোদে বসে কষ্ট করে কিছুটা সময় আমার সঙ্গে কাটানো, তার হয়তো কিছুটা সার্থক হবে। আর এই পাগল মানুষটা যে সেবা করার জন্য ঘুরে ঘুরে বেড়ায় দুয়ারে, তারও হয়তো একটু পাগলামোটা সার্থক হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আগামীকে ভালো রাখবেন। একটাই সবুজ পৃথিবী এখনো অবধি আবিষ্কার করা গেছে, সেই সবুজ পৃথিবীটাকে আরেকটু ভালো সবুজ রাখবেন। আমার আগামী ভবিষ্যৎগুলো যেন হাসতে খেলতে ঘুরতে পারে ভালো করে, কারুর দুয়ারে হাত না পেতে মাথা উঁচু করে আমরা বাঁচতে পারি, সেই আশা সেই আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন। আমাকে ফোন করলে রাত্রি, আমি সারাদিনে 18 ঘন্টায় কাজ করি না, এনজয় করি। সারাদিনে 18 ঘন্টা আমি খুব আনন্দ করে কাটাই, 6 ঘন্টা খাই আর ঘুমোই। ওকে, তো ফলে আমাকে জেনারেলি ফোন করবেন। আপনাদের সঙ্গে জেনারেলি কথা হয় 9:30 থেকে 10:30, রাত্রিবেলা 9:30 থেকে 10:30। সেই সময় আমায় ফোন করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8013167310। ওকে, 8013167310। হ্যাঁ, মাঠে এখন সর্ষে ফেলেছি, সর্ষে তুলবো না, ওই সর্ষে গাছ কি ভাল করে দিলে কি জৈব সার পাওয়া যাবে? দিয়ে দিন, অসুবিধা নেই। গ্রিন ম্যানিওর হবে, গ্রিন ম্যানিওর হবে। আর এরপরে পারলে একটু চৈতি মুগ, এখন যারা চাষ করছেন বলেছি, এখন যারা চাষ করছেন এরপরে বোরো যদি করেন ঠিক আছে, বোরো করবেন হয়তো অনেকে, বোরোর পরে পরে চৈতি মুগ দিয়ে দেবেন। এখানে 24 পরগনা জেলার একটা বিখ্যাত মুগ ডাল ছিল চৈতি মুগ। চৈতি মুগটা আছে, পাওয়া যায়, এখনো বীজ উঠে গেছে, ঠিক আছে, দিয়ে দেবেন। যদি চৈতি মুগ যেটুকুন তোলার ইচ্ছা হবে তুলবেন, বাজারের বিষওয়ালা মুগ না তুলে, জানেন বিদেশে সেদিন একটা খবর বেরিয়েছে, বিদেশের থেকে এই মসুর ডাল যে আনা হয়, মসুর ডালকে তোলার আগে ওই আগাছা নাশক দিয়ে গাছটাকে মারা হয়, ক্যান্সার হয়। হ্যাঁ, সেটা ভালো না, বাড়িতে দুটো চৈতি মুগ করে ভেজে ডাল করে খাওয়াটা ভালো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সমস্ত কৃষকদের জানানো যাচ্ছে যে আমাদের যে প্রত্যেকের একটু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো আপনারা একসাথে সবাই বসতে পারবেন না, তো ধীরে ধীরে যান, একটু ধীরে ধীরে যান। কারণ হচ্ছে 100 করে যান, ওখানে আমাদের যারা মুক্তির ভলেন্টিয়ার্স আছে ওদের সাহায্য নিন, একটু নিয়ে আস্তে আস্তে করে চলে যান সবাই। আর সবাই যেহেতু একসাথে বসতে পারবেন না, তাই আমার মনে হয় কিছু লোক ওইখানে একটু অপেক্ষা করুন, আপনারা একটু অপেক্ষা করুন, তারপরে যান। এতক্ষণ ধরে আপনাদের সামনে আমাদের মাননীয় কৃষ্ণেন্দু স্যার যে বক্তব্য রাখলেন, তার থেকে আমরা অনেকটা শিখতে পারলাম, অনেকটাই জানতে পারলাম, এবং সব থেকে বড় কথা হলো যে মনে আরেকবার শক্তি ফিরে পেলাম, যে এটাও জানতে পারলাম যে কেমিক্যাল সার ও বীজ ছাড়াও কিন্তু চাষ করা সম্ভব, এবং
নির্বিষ খাদ্য উৎপাদন করা যায় এবং তার সাথে সাথে জমিকে বিষহীন করে রাখা যায়, অর্থাৎ